হ্যাপি বার্থডে টু ইউ। মানে কি? সবুজ। মনটা একটু কচি ঢেঁড়সের মতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি ডিও উইথ সঞ্জিত অ্যান্ড গৌরব। তো আমরা পুরী থেকে চলে এসেছি, আর পুরীর লাস্ট ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করছিলাম। আর হবে ওটা তো হয়েছে, আবার হবে। আজকেও আবার একটা সারপ্রাইজ প্ল্যান হচ্ছে। রাত 12টার সময় বাড়িতে গিয়ে কেক কাটিং হবে, তো তার জন্য একটু কেনাকাটা করতে বেরোবো। আর তোমরা যদি ওই ব্লগটা না দেখে দেখো, অবশ্যই গিয়ে ব্লগটা চেক করো। দেখা হচ্ছে কেনাকাটা করতে করতে। এখন এসছি একটা কেকের সব জিনিসপত্র, যেগুলো হ্যাপি বার্থডে সাজানো সব জিনিসপত্র যেখানে পাওয়া যায় ওখানে। এইটা চুজ করলাম, এর সাথে আর কি কি নেওয়া যায় দেখছি। ভাইয়ের জন্য আমি কেকটা কমপ্লিট করব। এই বেসটা আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম, আর এখন গিয়ে চকলেটগুলো কিনে আনলাম, দিয়ে কেকের এবার ডেকোরেশনটা স্টার্ট করব। আর আমার সাথে পুচকিটা আছে, আমাকে হেল্প করবেও, তার জন্য এসছে ওপরে চিপস নিয়ে। তো এইটা করলাম, এখনও চকলেট অ্যাড করব। অ্যাকচুয়ালি এক হাতে করতে একটু অসুবিধা হচ্ছে, তাই মোটামুটি করতে করতে একটু একটু করে ক্লিপ দেখাচ্ছি। আপাতত কিছুটা এরকম লাগছে, এখনও এতে অ্যাড হবে কিছু এলিমেন্টস আরও। তো এটা হলো কেকটার ফাইনাল লুক, পুরো লোডেড উইথ চকলেট। ওর অনেক দিনের ইচ্ছে ছিল একটা লোডেড চকলেট উইথ ট্রাফেল করার, বার্থডেতে কাটার। আমি করতাম না, ইচ্ছা করে। আর এইবার যেহেতু দূরে আছি, মানে দূর বলতে শ্বশুরবাড়ি থেকে প্রথমবার, তার জন্য ভাবলাম লোডেড চকলেটটাই নিয়ে যাই। কমপ্লিট করার পর এই যে এই মেম্বারটার কথাই বলছিলাম, ওর ঘাড়ের ওপর উঠে গেছে। আমরা এখন ডিনার করব, ডিনার করে বাড়িতে যাব। 11:30 নাগাদ যাই, সারপ্রাইজ দেবো। মাকে বলেছি যে ভাইকে লুকিয়ে রাখবে, ওরা অন্য রুমে নিয়ে যাবে। রেড মানে কি? হলুদ। হলুদ। রেড মানে কি? সবুজ। এই তাহলে লাল মানে কি? লাল মানে রেড, রেড মানে লাল, হলুদ না, ঠিক আছে? না, লাল মানে অলওয়েজ হলুদ। একদম ভুলভাল শিখিও না, ও এখন ছোট বাচ্চা, ওকে যেটা শেখানো হবে। মা ওকে এইসব শিখিও না। ওকে আমি বলছি যে ওখানে চুপ করে বস, আমাকে বলছে বস বলতে নেই, বসো বলো, এইসব জ্ঞান আছে। আর রেড মানে হলুদ। বেশ ভালোই আছো। কোথায় উঠেছিস তুই? তো 11:30 বাজে, আমরা সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। ভাইকে সারপ্রাইজ দেবো। মাকে বলেছি, ভাইও মনে এক্সপেক্ট করে আছে। মাকে জিজ্ঞাসা করছে দিভাই কি আসবে। আরে স্কুটি নিয়ে চলতে ফিরতে লাইট আসছে আমাদের সাথে। আমরা এগোচ্ছি, চলে এসেছি বাড়ি। মা রেডি আছে, এখানে আমরা সাজাবো, ডেকোরেশন করব, দেন ভাইকে ডাকা হবে। তো বেলুন ফোলানো চলছে, বৃষ্টি ফোলাচ্ছে, হ্যাপি বার্থডে একটা বেলুন ফোলাচ্ছে, ও বেলুন ফোলাচ্ছে, ফোলাচ্ছে কম ফাটাচ্ছে বেশি। পয়সা বরবাদ। আরে এগুলো পাতা, এটা তো গিটও মারতে পারছে না, নামেই বড় হয়েছে। বাকি মনটা একটু কচি ঢেঁড়সের মতো। এগুলো ছাড়। তো এখন লাস্ট টাইম প্রিপারেশন চলছে। হ্যাঁ, দেখতে মনে হয় খুবই সুন্দর লাগবে। তো যাই হোক, 15 মিনিট বাকি আছে, তার মধ্যে কি কমপ্লিট হবে? ইন্ডিয়া ওয়ান্টস টু নো। চলো দেখা যাক এরা কি করে। তো আমাদের ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে যেহেতু সারপ্রাইজ প্ল্যান ছিল, তাই জন্য এটুকুই করেছি। মনে হচ্ছে তো দেখতে ভালোই লাগছে। আর একটা কেক যেটা নিয়ে গেছিলাম সেটাও বসিয়ে দিলাম। ওভারঅল লুকটা ভালো লাগছে। এবার ভাইকে ডাকারও পালা, কারণ 12টা বাজতে আর কিছুক্ষণই বাকি ছিল, কিছু সেকেন্ড। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই জোরে হাত তালি দাও। বার্থডে বম লাগছে।
ভালো লাগবে, থ্যাংক ইউ। বাবা রে, থ্যাংক ইউ। দিদি ভাই আসবে না আজকে? আমি তো আসতাম না, তো একটু তোর উপর দয়া করে আসলাম যে যাই। কি করব, সময় কাটছে না। ভাই কি করবে বুঝতে পারছে না, হাসিটা কি কন্ট্রোল করবে না লজ্জা পাবে। আজকে আর লজ্জা পাচ্ছে। আরো আমি যদি একভাবে খুলে দিতাম আমরা বুঝতে পারতাম না। আমি ঠক ঠক করতেই বুঝতে পেরেছি। তুমি যদি কিছু নাই করতে, কি তুই কি ভাবছিস আমি আসবো না? আসবো না, ভেবেছিলাম আমি। তারপর মা কি বললা? তাও মা বললো উপরে চলে যেতে, ঘুমিয়ে পড়তাম তারপরে। আহারে, তোকে এইসব দেখে ও এক্সাইটমেন্টে কি করবেই বুঝতে পারছে না। ও মোমবাতি জ্বালানোর আগেই কেক কাটা শুরু করে দিয়েছে। এবার জ্বালানো হচ্ছে, কেক কাটা শুরু হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেকটা খাওয়া, মুখটা ওরম করে আছিস কেন? অ্যাকচুয়ালি 4 বছর আগে ওর সাথে এরকম করেই সারপ্রাইজ দেবো বলে প্ল্যান করেছিলাম। তখন ওর বিরক্তি লেগে গেছে, ঘুম থেকে উঠে কেক কাটানো হবে, কাঁদছিল। আর এখন চায় যে ওর বার্থডে এইভাবে সেলিব্রেট করা হোক। তো একে একে ওকে খাওয়াচ্ছি, খাওয়ানোর পরে মাও খাওয়াচ্ছে এখন। তো মাকে খাওয়ানো হচ্ছে, বৃষ্টি বৃষ্টি এবার খাচ্ছে, বৃষ্টির পর বড়। কেক কেটে সেলিব্রেট হয়ে গেছে। ওপরে লোডেড চকলেটটাই খুঁজে খুঁজে চকলেট এখানে দাঁড়িয়ে আছে যে আমাদেরকে মেন এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করতে সাহায্য করেছে, নাহলে ভাই জেনে যেত। আর এখানে এনার ফেভারিট চকলেট কেক দেওয়া হয়েছে, সঙ্গে প্রচুর জিনিসপত্র আছে ওর সাথে। আচ্ছা, গিফট খোলা হয়নি, গিফট খুলছি, আপনারা সবই দেখুন। তো পাপা কাজে এতটাই বিজি, নিচে আসতেই পারেনি, আর ডিস্টার্ব করলে দেবে ঝাড়, ওর জন্য আর ডাকলাম না পাপাকে। আমরা কজনই আছি। কি রে, তোর দিকেই তাকাচ্ছে। কি গিফটটা খুলবি না নিয়ে চলে যাবো? খোল। তো শুরু হচ্ছে গিফট খোলা, র্যাপ করা বলছি, খোলা। ওয়েলকাম টু অ্যাডাল্টহুড মনা। গেস করো মনা। ভাই এটা পাপা ইউজ করবে। আচ্ছা বলো তো সঞ্চিতা দি, ভাই এটা ইউজ করার সময় কি বলবে? কি বলবে? আজ তো কাটেগা। ভালো দেখতে। কি আছে? জুতোর বাচ্চা। এত হাসছিস কেন? ওই স্প্ল্যানেড ওয়ালাই আছে। না রে, নরমাল এয়ার জর্ডান 11 এক্সপেরিমেন্টই আছে। ব্র্যান্ডেড এটা? হ্যাঁ, 300 টাকা ওয়ালা জুতো, 600টা 300তে নিচে বার্গেনিং করে। হাসি দেখো, ও বুঝতে পেরেছে ও কিসের হাসছে। কি বলে এত খুশি মানে। ইয়া বয়, থ্যাংক ইউ। খুশ হো গয়া নুডলস গুরু। তো হয়ে গেছে এখন বার্থডে সেলিব্রেশন। এখন মোটামুটি 1টার বেশি বাজে। একটু খাওয়া দাওয়া করলাম, একটা জায়গা থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম, কাবাবটাও। তো এখন উনি ঘুমাবেন, ওনার পেট ভর্তি হয়ে গেছে, টায়ার্ড লাগছে ওনাকে মেনলি। তো আমরা এখন বেরিয়ে যাব। তো টাটা।